কিছু স্ট্র্যাটেজি মেনটেন করো, তোমার এখন ফুল সিলেবাস খুব সুন্দর মতো যে শর্টটাই আছে সেকে ফুল বলতেছি, যে সিলেবাসটা আছে খুব চমৎকারভাবে শেষ করা সম্ভব এবং তুমি বোর্ডে টপ করার মতো পসিবিলিটি রাখো যদি এখন থেকে শুরু করো। তোমাকে কিছু কাজ করতে হবে যে আমাদের অনলাইন এবং অফলাইনে এসএসসি 26 ব্যাচের জন্য স্পেশাল ব্যাচ চলতেছে, যেটা হবে প্রাইভেট প্রোগ্রাম। একটা ব্যাচে 6 জনের বেশি থাকবে না, যাতে আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে গাইড করতে পারি। সো অনলাইনে কেউ যদি ইন্টারেস্টেড হও অথবা অফলাইনে আমাদের। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 ব্যাচকে নিয়ে। যারা 26 সালে এসএসসি দিবা তারা কিন্তু শর্ট সিলেবাস ইতিমধ্যেই পাইছো এবং শর্ট সিলেবাস পাওয়ার অ্যারাউন্ড 5 থেকে 6 মাস হয়ে গেছে এবং এর মধ্যেও তোমাদের যারা সিরিয়াস হও নাই এই রেশিওটা অ্যারাউন্ড তোমার যদি আমি বলি 60 থেকে 70% স্টুডেন্ট, আমার পার্সোনাল স্টুডেন্ট বলি, আমার ব্যাচের স্টুডেন্ট বলে সব মিলায় 60 থেকে প্রায় 70% আমার দেখা স্টুডেন্ট যারা এখনও সিরিয়াস হয় নাই এবং একটা চ্যাপ্টার শেষ করেনি এমন স্টুডেন্টও আছে। তো বরাবরই এরকম অনেক স্টুডেন্ট থাকে, পরীক্ষার 1 মাস আগেও দেখবা যে স্টুডেন্টদের কিছুই শেষ হয়নি এমন স্টুডেন্ট আছে। সো ওই খপ্পরে তো পড়া যাবে না। তোমাদের এখনও যে পরিমাণ সময় আছে, তোমাদের যেহেতু কী সিলেবাস ভাই, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এটা কিন্তু এখনও ফুল কমপ্লিট করা সম্ভব যদি তুমি কিছু স্ট্র্যাটেজি মেনটেন করো। তোমার এখন ফুল সিলেবাস খুব সুন্দর মতো যে শর্টটাই আছে সেকে ফুল বলতেছি, যে সিলেবাসটা আছে খুব চমৎকারভাবে শেষ করা সম্ভব এবং তুমি বোর্ডে টপ করার মতো পসিবিলিটি রাখো যদি এখন থেকে শুরু করো। তোমাকে কিছু কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে প্রথমে সিরিয়াসনেস ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে? সিরিয়াসনেস লাইফে ফিরিয়ে আনতে হবে। তুমি এখন যেই খপ্পরেই পড়ো না কেন, তুমি মেয়ের খপ্পরে পড়ো, তুমি নেশা করো বা তোমার বেলিফ বেশি বলে ফেললাম, বা তুমি যাই করো না কেন, তোমাকে সিরিয়াসনেসের মধ্যে ফিরতে হবে, ঠিক আছে? এবং এই ফোনটাকে কম ইউজ করতে হবে। এই ফোনটাকে যত তুমি কম ইউজ করবা তোমার টাইম তত তুমি বেশি পাবা। তোমার দিনের সবচেয়ে বেশি টাইম যায় একটা অন এন এভারেজ একটা স্টুডেন্টদের জানো কতক্ষণ ফোন ইউজ করে? দেখা যায় 7 থেকে 8 ঘন্টা ফোন ইউজ করতেছে। সে কিন্তু দেখা যাচ্ছে 10 ঘন্টা আবার ঘুমাচ্ছে, বাকি থাকলো কত? 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় যে ফোন ইউজ করে, তাহলে বাকি 6 ঘন্টা কী করলো সে? ওটাও দেখবে এপাশ ওপাশ করে অন্যভাবে কাটাই দিচ্ছে। তো তার কিন্তু ইউজুয়াল সময়, পড়াশোনার কথা বাদই দিলাম, ইউজুয়াল সময়টা কিন্তু নাই, যেটা এই ফোনটা কিন্তু খেয়ে ফেলতেছে। ফোন অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, এখন যখন ভিডিওটা ফোনেই দেখতেছো। সো ফোন ইউজ করবো কিন্তু কম ইউজ করার চেষ্টা করবা, ইউটিলাইজ করার চেষ্টা করো ফোনটাকে, ঠিক আছে? এবং সিরিয়াসনেস ফিরে আনবো। তোমাকে মোটামুটি 3টে স্টেপ পালন করতে হবে। তুমি যদি এখন থেকে, আমি ধরে নিলাম তোমার কিচ্ছু শেষ হয়নি, তুমি কিচ্ছু পারো না, তুমি এখন জিরো, তোমার এখন কি 3টে স্টেপ ফলো করতে হবে সেটাই দেখো। এই 3টে স্টেপ, প্রথমে প্রাইভেট, তুমি স্কুলতে যাচ্ছ, তো ম্যাক্সিমাম স্টুডেন্টকে প্রাইভেট পড়ে, কোচিং করে। সো চেষ্টা করো তুমি যেখানেই পড়তেছো, তুমি আগে এখন ভিডিও দেখো, চিন্তা করো যে সেখানে তুমি সুইটেবল হচ্ছ কি না। তুমি যদি সেখানে সুইটেবল হও তাহলে ঠিক আছে, ইটস গুড, তুমি সেই প্রাইভেটটা কন্টিনিউ করো, সেই প্রাইভেটগুলোতে তুমি রেগুলার হও। কিছু প্রাইভেট এমন হয় যে অনেক বিখ্যাত টিচার পড়াচ্ছে, একসাথে 70-80 জন, বুঝতে পারো না বা প্রশ্ন করতে পারো না, এটা অনেকেই সমস্যা ফেস করে। সো এই টাইপের যারা সমস্যাগুলো ফেস করতেছো তারা চিন্তা করো যে আসলে অন্য কোথাও যাওয়া না সেখানেই থাকবা। ডিসিশনগুলো এখনই নাও, পরীক্ষার আগে এসে কোনো করার দরকার নেই, কারণ যেখানে তুমি ভালো বেটার ফিল করবা সেখানেই পড়বা এবং সবাই কিন্তু অনেক ভালো পড়ায়। সো প্রাইভেট তুমি রেগুলার হওয়ার চেষ্টা করো, বা সবাই যেন আগায় যায়, নিজে ফ্রেন্ডরা মিলে একটা ব্যাচ করে কোথাও প্রাইভেট পড়ার চেষ্টা করো, ঠিক আছে? সো প্রাইভেট রেগুলার হও। আর তুমি যদি ডে শিফটের স্টুডেন্ট হও, স্কুল যেহেতু করো, ডে শিফটের যদি স্টুডেন্ট হও, তাহলে একটু সকাল উঠে নিজে 1 ঘন্টা পড়ার চেষ্টা করো। ভোরে সকাল ওঠার চেষ্টা করো এখন থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবং নিজে অ্যাটলিস্ট টোটাল দিনে 3 থেকে 4 ঘন্টা নিজে একটা টিক রাখো যে আমি দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়বো। কি পড়বো? যা প্রাইভেটে পড়াচ্ছে তাই নিজে এসে রিভিশন দিব, বা নিজে হালকা পাতলা অনলাইন থেকে দরকার হলে পড়বো, ঠিক আছে? প্রাইভেটে একটা চ্যাপ্টার, ন্যাচারাল যে কোনো একটা চ্যাপ্টার, অ্যাভারেজ চ্যাপ্টার শেষ করতে অ্যারাউন্ড 3 থেকে 4 দিন সময় নেয়, বা 4 থেকে 5 দিন সময় নিচ্ছে, ঠিক আছে? এই 4-5টা লেকচারের পর যখন আমার ফুল চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাইতেছে, তখন আমি কি করব? আমার যখন ফুল চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমি প্রত্যেক দিন তো রিভিশন দিচ্ছি, এবং ফুল চ্যাপ্টার শেষ হওয়ার পর টোটাল একবার, এবং এখন থেকে চেষ্টা করবো যে নিজে নোট করে পড়ার, ঠিক আছে? নোট করে পড়ার, নিজে নোট করে পড়ার, ঠিক আছে? টিচাররা যা নোট করেছে ওটা আমি ভালোভাবে আসে আবার তুলবো। এইভাবে আমার কিন্তু রেগুলার 3-4 ঘন্টা পড়া হয়ে যাবে। এবং তোমাদের জন্য আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন এবং অফলাইনে এসএসসি 26 ব্যাচের জন্য স্পেশাল ব্যাচ চলতেছে, যেটা হবে প্রাইভেট প্রোগ্রাম। একটা ব্যাচে 6 জনের বেশি থাকবে না, যাতে আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে গাইড করতে পারি। সো অনলাইনে কেউ যদি ইন্টারেস্টেড হও
অথবা অফলাইন আমাদের কোথায় কোথায় চলছে, রংপুর এবং রাজশাহীতে। সো তোমরা যদি অনলাইন অফলাইন যে কোনো কি ইন্টারেস্টেড হও, তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো, আমরা ডিসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে রাখতেছি। সো এটা ইটস আপ টু ইউ। সো আমরা যখন এখন কি করলাম যে অধ্যায়টা যখন পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল, তখনই যেটা অনেকেই করে না, যে তুমি যে ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে তো বইটা ভালোভাবে ম্যাথ করলে হয়ে যাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলোর ক্ষেত্রে যদি বলি যে অধ্যায় ভালো মতো শেষ করার পর টেস্ট পেপারের কি করব, মেইড ইজি এখন থেকে সলভ করবো, এটা স্টুডেন্টরা করে না। যার কারণে তুমি এত ভালোভাবে পড়ার পরেও তোমার পড়াটা ঠিক মতো কিন্তু হয় না। ঠিক আছে, তো আমার কি করতে হবে, টেস্ট পেপারের মেইড ইজি কোনটা, যেখানে উত্তরপত্র থাকে, এবং কোনটা করব যেখানে অধ্যায় ভিত্তিক আছে, যেখানে আমার অধ্যায় ভিত্তিক আগে জিনিসগুলো আছে সেই জিনিসগুলাই আমরা করব। অধ্যায় ভিত্তিক কতগুলো করব, টেস্ট পেপারের প্রথম আমার কয়টা কোশ্চেন করব, প্রথম করব হচ্ছে 10 থেকে 12টা কোশ্চেন। এটা করলে আমার বোর্ড কোশ্চেন অনেকগুলো পেয়ে যাব, এবং এই কোশ্চেনগুলো আমি ভালো মতো সলভ করবো, রিপিটেডলি দেখবে একই রকম কোশ্চেন আসতেছে। সো শুরুর কিস্তিতে আমরা 10 থেকে 12টা কোশ্চেন সলভ করবো। যখন অধ্যায়টা পুরো শেষ হইলো, আমি আমার নোটটা রিভিশন দিব, স্যারের নোটটা রিভিশন দিব, এবং তারপরে আমি এই 10 থেকে 12টা কোশ্চেন সলভ করি। এই অধ্যায়টা আমার টোটালি কমপ্লিট, অধ্যায় টোটালি কমপ্লিট। এবং এখন থেকে যদি পারো, অধ্যায়টা যখন শেষ হইলো, সেই অধ্যায়ের জন্য এখন তুমি এমসিকিউ সাজেশন কিছু বই পাওয়া যায় যেটা এসএসসির সময় বের হয়, ওই এমসিকিউ সাজেশনগুলো নিবা, কালেক্ট করবা, এমসিকিউ সাজেশনগুলো অধ্যায় ভিত্তিক আকারে শেষ করে ফেলবা। সো এইভাবে যদি তুমি রেগুলারলি আগাও, এসএসসির পড়া কিন্তু খুবই সহজ, যেটা বলা যায়। সো তুমি যদি রেগুলারিটি মেনটেন করে আগাও, তুমি এই রেগুলারিটা অ্যাটলিস্ট তুমি 20 দিন পালন করো, 20 ডেজ। এই 20 ডেজ পালন করার পরে তুমি দেখবা তোমার অটোমেটিক এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো, আমাদের মানে যে ডোপামিনটা, যেমন করণের ডোপামিনে কিন্তু আমার সব কিছুর যোগাচ্ছে। সো তুমি যখন একটা, আমরা যদি ইসলাম ধর্ম যে কোরআন শরীফ পড়ার চিন্তা করি, দেখা যাচ্ছে 5-10 মিনিট পড়লেই, আর দেখা যাচ্ছে অনেকেই যারা রেগুলার পড়ে না, আচ্ছা না আর পড়বো না। কিন্তু তুমি যদি এখন চিন্তা করো আমি একটা সিনেমা দেখবো, তাহলে কিন্তু ঠিকই তুমি সিনেমা দেখতে, কারণ সিনেমা তোমার রেগুলার দেখতে দেখতে ওইটা কিন্তু তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ। এই জিনিসটা তোমার বেশি তোমাকে আকৃষ্ট করতেছে, যেটা তোমার কোরআন শরীফ বা অন্য কিছু পড়ালেখা তোমাকে আকৃষ্ট করতেছে না। ঠিক আছে, কারণ তুমি এটার উপর রেগুলার অভ্যস্ত না। তুমি যে 20 দিন, এটা সায়েন্স বলে, তুমি যে 20 দিন যদি কোনো কিছু রেগুলার মেনটেন করার চেষ্টা করো, সেখানে তুমি অভ্যস্ত হয়ে যাবে। সো তুমি এটা অ্যাটলিস্ট 20 দিন তুমি এই রুলগুলো পালন করার চেষ্টা করো রেগুলারলি। তুমি যে স্কুলে ডে শিফটে হয়, একটু সকাল সকাল ওঠো, 1 ঘন্টা পড়ো, প্রাইভেট টাইভেট পড়েছে সন্ধ্যার দিকে, রেগুলার তুমি সন্ধ্যায় চেষ্টা রাখবা যে সন্ধ্যায় তোমার মেইন পড়া হবে, সন্ধ্যার পরে তুমি ভালো মতো পড়তে পারবে। এবং যারা ডে শিফট, তারা দেখা যায় সন্ধ্যার আরও পরে প্রাইভেট টাইভেট থেকে ফিরবে, এই জন্য সকাল উঠে 1 ঘন্টা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করবা। আস্তে আস্তে দেখবা যে পড়ার ডিউরেশনটা আরও বাড়তেছে। ওকে, সো তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করে আগাও ভাই, তোমার A+ তো পাবাই, তোমার ট্যালেন্ট পুল বা সাধারণ জ্ঞানের বৃত্তিও কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছো বিষয়টা? সো তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে এখন থেকেই পড়াশোনা করতে হবে। এবং আমরা তাহলে কি করব, প্রাইভেটগুলোতে রেগুলার হব সিরিয়াসলি, তারপর নিজে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়বো, নোট করে পড়বো, এবং অধ্যায় পুরোপুরি শেষ হবার নোট রিভিশন দিব, টেস্ট পেপার মেইড ইজি সলভ করবো, শেষ, আর কোনো কিছু না। এবং সবার আগে দেখবো যে প্রাইভেট আমি সুইটেবল হচ্ছি কিনা, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।